ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে যাচ্ছে। আজ ৭ই মে বৃহস্পতিবার, রাত ১২টা বাজতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরই ভারতের গণতান্ত্রিক এবং সাংবিধানিক ইতিহাসে ঘটতে যাচ্ছে এমন এক অভূতপূর্ব এবং রোমহর্ষক বিস্ফোরণ, যা এর আগে পুরো ভারতবর্ষ কখনোই দেখেনি। একদিকে পশ্চিমবঙ্গের রাজপথ ভাসছে রক্তে, আর অন্যদিকে কালীঘাটে বসে এক রোখা এবং হার না মানা এক জেদ নিয়ে ভারতের সংবিধানের সাথে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধে মেতে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে। কিন্তু আজ রাত ১২টা ১ মিনিটে যখন তার সরকারের সাংবিধানিক মেয়াদ চিরতরে শেষ হয়ে যাবে, তখন কি হবে? রাজভবন থেকে কি মধ্যরাতেই জারি হবে রাষ্ট্রপতির শাসন? নবান্নের ক্ষমতার এই লড়াই শুধু আইনি কাগজপত্রে সীমাবদ্ধ নেই, তা ইতিমধ্যে আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায়। বিজেপির উগ্র কর্মীরা মুসলিমদের ঘর বাড়ি লুটপাট করছে, দোকানপাট ভেঙে দিচ্ছে এবং তাদের উপর চালাচ্ছে অমানসিক নির্যাতন। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ছাড় পাচ্ছে না তাদের আক্রোশ থেকে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পুরো রাজ্য পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। গতকাল পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী এই ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতায় ইতিমধ্যেই নিহত হয়েছেন ৫ জন। আর এই নিহতের তালিকায় সবচেয়ে চাঞ্চল্যকর এবং হাই প্রোফাইল নামটি হল চন্দ্রনাথ রথ, যিনি খোদ বিজেপির দৈর্দণ্ড প্রতাপশালী নেতা এবং হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী বা পিএ। একটু ভেবে দেখুন, খোদ শুভেন্দু অধিকারীর সবচেয়ে কাছের লোক যখন এই দাঙ্গার বলি হয়, তখন বুঝতে হবে এই সংঘাত কতটা গভীরে পৌঁছেছে এবং কতটা সংঘাতময় হয়ে উঠেছে। চন্দ্রনাথ রথ ছাড়াও এই নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছেন আবির শেখ, যাদব বর, মধু মণ্ডল এবং বিশ্বজিৎ পট্টনায়েক। ক্ষমতার মসনদ দখলের এই মরণ খেলায় সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদের রক্তে লাল হয়ে উঠেছে বাংলার শান্ত মাটি। কিন্তু এই রক্তের হোলি খেলার চেয়েও ভয়ঙ্কর এক আইনি মরণফাঁদ তৈরি হয়েছে রাজভবন এবং নবান্নের মাঝে। ভোটের ফলাফল ঘোষণার পর নিজের দলের পরাজয় মেনে নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে আজ যোগ দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেছেন মমতা যে ১০০ আসন চুরির অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ সত্য এবং তিনি সামনে যদি কোনো আন্দোলনে নামেন তবে তার পূর্ণ সমর্থন থাকবে। ভারতের সংসদীয় রাজনীতির একটি অলিখিত এবং চিরাচরিত সাংবিধানিক রীতি বা সৌজন্য হল ভোটের ফলাফল ঘোষণার সময়ে শাসক দল যখন তাদের পরাজয় নিশ্চিত জানতে পারে, তখন মুখ্যমন্ত্রী স্বয়ং রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। তখন রাজ্যপাল নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করার অনুরোধ জানান। নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে তিনি রুটিন কাজ চালিয়ে যান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভোট কারচুপির অভিযোগ তুলে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি লোকভবনে বা রাজভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না, কারণ তার দাবি এই নির্বাচন চুরি হয়েছে, তিনি হারেননি। আর ঠিক এখানেই বেজে উঠেছে সাংবিধানিক বিপদ সংকেত। সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী আজ ৭ মে বৃহস্পতিবার রাত ১২টায় বর্তমান তৃণমূল সরকারের মেয়াদ চিরতরে শেষ হয়ে যাচ্ছে। রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথেই আইনিভাবে বিদায়ী সরকারের আর এক মুহূর্ত থাকার ক্ষমতা বা বৈধতা নেই। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বুধবারই ২৯৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়কদের গেজেট নোটিফিকেশন রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। এই তালিকার ভিত্তিতে রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে বিজেপিকে সরকার গড়ার জন্য ডাকবেন। বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই ছক কষে ফেলছেন যে আগামী ৯ই মে শনিবার রবীন্দ্র জন্ম জয়ন্তীর দিন এক বিশাল এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন মন্ত্রীরা এবং শুভেন্দু অধিকারী শপথ নেবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ৯ মে শপথ নেওয়ার আগেই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম কারচুপির প্রমাণ উপস্থাপন করে হয়তো
এই শপথ বাতিল করে দেবেন। এখন হিসাবটা মিলিয়ে দেখুন, আজ 7 মে রাত 12টায় মমতা সরকারের মেয়াদ শেষ, আর বিজেপির শপথ গ্রহণ 9 মে। মাঝখানে পড়ে থাকছে 8 মে শুক্রবার। পুরো 24 ঘন্টার এক ভয়ঙ্কর সাংবিধানিক শূন্যতা। এই 8 মে অর্থাৎ কালকেই ঠিক হবে শুভেন্দু অধিকারী শপথ নিতে পারবেন নাকি পারবেন না। এই নির্বাচন বাতিল হওয়ার শঙ্কা আছে নাকি নেই। প্রবীণ আইনজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞরা অত্যন্ত উদ্বেগের সাথে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ মুহূর্ত পর্যন্ত তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং আজ রাতের মধ্যে পদত্যাগ না করেন, তবে আজ রাত 12টা 1 মিনিটে এক নজিরবিহীন আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যপাল তাকে সরাসরি বরখাস্ত করতে বাধ্য হবেন। আর যেহেতু বিজেপি 9 তারিখের আগে শপথ নিচ্ছে না, তাই আগামীকাল 8 মে শুক্রবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার শপথ গ্রহণের আগের 24 ঘন্টা ব্যতিক্রমীভাবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা 356 ধারা জারি হবে। ভারতের সাংবিধানিক ইতিহাসে মাত্র 24 ঘন্টার জন্য কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এটি একটি নজিরবিহীন ঘটনা। প্রবীণ রাজনীতিক থেকে শুরু করে আইনি বিশ্লেষকরা রীতিমতো হতবাক। এটি একটি চরম নজিরবিহীন পরিস্থিতি, যেখানে মাত্র একদিনের জন্য পুরো পশ্চিমবঙ্গ চলে যাবে সরাসরি দিল্লির কেন্দ্রীয় সরকারের এবং রাষ্ট্রপতির কবজায়। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি চরম এবং অপমানজনক বরখাস্তের দিকে এগোচ্ছেন? কেন তিনি এই আইনি ফাঁদ তৈরি করলেন? এর পেছনে রয়েছে তার এক ভয়ঙ্কর রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার। তিনি খুব ভালো করেই জানেন বিজেপি রবীন্দ্র জয়ন্তীর আবেগ কাজে লাগিয়ে 9 মে শপথ নিতে চাইছে। তিনি যদি আজ পদত্যাগ করতেন, তবে তিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে এই শপথ গ্রহণ পর্যন্ত ক্ষমতায় থাকতেন। কিন্তু তিনি পদত্যাগ না করে এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে রাজ্যপাল তাকে বরখাস্ত করতে বাধ্য হবেন এবং একদিনের জন্য হলেও রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, এবং এই একদিনের মধ্যেই তিনি হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট থেকে এই নির্বাচন বাতিলের একটি রায় নিয়ে আসবেন। মমতার আরেকটি উদ্দেশ্য হলো তিনি বাংলার মানুষকে দেখাতে চান যে দিল্লি জোর করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। তিনি দেখাতে চান বিজেপি গণতান্ত্রিক উপায়ে নয়, বরং স্বৈরতান্ত্রিক কায়দায় সংবিধানকে ব্যবহার করে তাকে রাতের অন্ধকারে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, এই 24 ঘন্টার রাষ্ট্রপতি শাসনের সুযোগ নিয়ে বিজেপি যদি প্রশাসন ও পুলিশের রদবদল করে নিজেদের মতো ছক সাজাতে চায়, তবে মমতা সেই ঘটনাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে পুরো নির্বাচন প্রক্রিয়াকেই আইনি বেড়াজালে আটকে ফেলার শেষ চেষ্টা করতে পারবেন। মমতা মূলত এই বার্তাটি দিল্লিকে দিতে চাইছেন যে তোমরা হয়তো ইভিএম এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফলাফল ছিনিয়ে নিয়েছ, কিন্তু বাংলার মাটির দখল এখনও আমার হাতে। আমাকে বরখাস্ত করলে এই রাজ্য আবারও পুনরায় জ্বলে উঠবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ঘড়ির কাঁটা যখন আজ রাত 12টা ছোবে, তখন পশ্চিমবঙ্গের রাজভবনে কি হবে? রাজ্যপালের কলমের এক খোঁচায় কি মমতা বন্দ্যোপাধ্যায় বরখাস্ত হবেন? শুরু হবে কি একদিনের সেই ঐতিহাসিক এবং অভূতপূর্ব রাষ্ট্রপতির শাসন, নাকি শেষ মুহূর্তে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোনো নাটকীয় স্থগিতাদেশ বের করে আনবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজপথের রক্ত, শুভেন্দু অধিকারীর পিয়ে খুন আর কালীঘাটের এই অবিশ্বাস্য জেদ, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক ফুটন্ত আগ্নেয়গিরি। ভারতের সংবিধানের পাতায় আজ রাতে এমন এক ইতিহাস লেখা হতে যাচ্ছে যা আগামী কয়েক দশক ধরে রাজনীতির ক্লাসরুমে পড়ানো হবে। আজ রাতের অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে আগামীকালের বাংলার ভাগ্য। আর সেই ভাগ্য কি ব্যালটে নির্ধারিত হবে, সংবিধানে নির্ধারিত হবে, নাকি রাজপথের রক্তে? কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।